হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই এআরডি টেক ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিও চলে এসেছি। তো আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক থেকে যে রিক্রুটমেন্ট করা হচ্ছে তা বিস্তারিত এই ভিডিওয়ে দেখে নেব। তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখো। তো দেখতে পাচ্ছ আমরা অফিসিয়াল নোটিশটিকে ওপেন করে নিয়েছি। তো উপরে দেখো ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক থেকে কিন্তু নোটিশটি এসছে। তো এখানে দেখো যেটা বলা হয়েছে, এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং কর্পোরেট, যেটা অ্যাড্রেস রয়েছে কর্পোরেটেড অফিস, স্পিড পোস্ট, সেন্ট্রাল বিল্ডিং, ভাই বীর সিং মার্গ, নিউ দিল্লি 113001। তো তার নিচে অ্যাডভার্টাইজ নাম্বার দেওয়া রয়েছে। এখানে যেটা বলা হয়েছে দেখো, রিক্রুটমেন্ট অফ 54 ইনফরমেশন টেকনোলজি এক্সিকিউটিভ অন কন্ট্রাক্ট বেসিস। তো এইখানে কিন্তু তোমাদের কন্ট্রাক্ট বেসিসে টেকনোলজি এক্সিকিউটিভ নিয়োগ করা হবে। তো তারপরে একটু নিচে চলে আসবো, এইখানে দেখো ইম্পর্টেন্ট ডেটস। তো এইখানে ওপেনিং ডেটস ফর অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন 4/5/2024 10টা AM, অর্থাৎ কিন্তু 4ই মে থেকে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। লাস্ট ডেট অফ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন উইথ ফিস, অর্থাৎ লাস্ট ডেট যেটা রয়েছে অ্যাপ্লিকেশন করা বা পেমেন্ট করা, সেটা হচ্ছে 24শে মে 2024 11:59 PM। অর্থাৎ তোমরা কিন্তু 24শে মে 11:59 পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে বা ফিস পেমেন্ট করতে পারবে। তারপর দেখো, ডিটেলস ইনস্ট্রাকশন মে বি রিফার্ড অ্যাট দ্য টাইম অফ অ্যাপ্লাইং অনলাইন অ্যাপ্লিকেশন। তো অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় তোমরা সমস্ত কিছু ডিটেল ইনস্ট্রাকশনসগুলো পেয়ে যাবে। ক্যান্ডিডেটস ইন দেয়ার ওন ইন্টারেস্টেড আর অ্যাডভাইস নট টু ওয়েট টিল দ্য লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর অ্যাপ্লাইং অনলাইন। তো তোমাদেরকে বলা হচ্ছে যে লাস্ট ডেট পর্যন্ত ওয়েট না করতে, অর্থাৎ তার আগেই কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশন করে নিতে বলা হচ্ছে। IPPB shall not be responsible if candidates are not able to submit their application due to last টাইম রোজ, অর্থাৎ শেষ দিন পর্যন্ত অ্যাপ্লিকেশন করার চেষ্টা করলে তাহলে কোনো সমস্যা হলে কিন্তু সংস্থা দায়ী থাকবে না। তারপর নিচে চলে আসবো, এখানে দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এখানে যেটা বলা হয়েছে, এজ অ্যান্ড পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স অ্যাজ অন 1/4/2024 অ্যান্ড ডিটেলস অফ নাম্বার অফ রিসিভ ভ্যাকেন্সিস টেন্টেটিভ, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের এজ বা কোয়ালিফিকেশান কি রয়েছে, এক্সপিরিয়েন্স, সেগুলো কিন্তু সমস্ত কিছু দেওয়া আছে। তো সেগুলো তোমরা মিলিয়ে নেবে। এখানে 1/4/2024 অনুযায়ী বয়স হতে হবে এবং সার্টিফিকেটগুলি থাকতে হবে। তো এইখানে দেখো পোস্ট অথবা ডেজিগনেশন, এখানে যেটা বলা হয়েছে প্রথমে এক্সিকিউটিভ অ্যাসোসিয়েট কনসালট্যান্ট। তো এইখানে কিন্তু তোমার বয়স লাগছে 22 থেকে 30 বছর। তো এখানে যেটা এক্সপিরিয়েন্স রয়েছে দেখো 1 ইয়ার্স, কিন্তু 1 বছরের তোমাদের অভিজ্ঞতার প্রয়োজন। নাম্বার অফ ভ্যাকেন্সি আছে 28, অর্থাৎ 28টি কিন্তু এই পদের জন্য ভ্যাকেন্সি রয়েছে। ইউআর ক্যাটাগরির জন্য রয়েছে 13টি, ইডাব্লিউএস রয়েছে 2টি, ওবিসি 7টি, এসসি 4টি এবং এসটি আছে 2টি। তারপর দেখো এক্সিকিউটিভ কনসালটেন্ট, এইখানে তোমার বয়স লাগছে 22 থেকে 40 বছর এবং এইখানে তোমাদের এক্সপিরিয়েন্স লাগছে কিন্তু 4 বছরের। তাছাড়া নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে 21 এবং 10টা আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 2টো ইডাব্লিউএস, ওবিসি 5, এসসি 3 এবং এসটি 1। তো তারপরে দেখো এক্সিকিউটিভ সিনিয়র কনসালটেন্ট, তো এইখানে কিন্তু তোমাদের বয়স লাগছে 22 থেকে 45 বছরের মধ্যে। তো এইখানে কোয়ালিফিকেশন অর্থাৎ এক্সপিরিয়েন্স লাগছে 6 বছর। নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে 5টি, ইউআরের জন্য 4টায় এবং ওবিসির জন্য 1টা। তো টোটাল কিন্তু তোমাদের 54টি ভ্যাকেন্সি রয়েছে এই পোস্টের জন্য। তারপরে আর একটু নিচের দিকে চলে আসবো, এইখানে দেখো ডিটেলস অফ নাম্বার অফ পোস্ট অ্যান্ড প্লেস অফ পোস্টিং। তো এইখানে দেখো তোমাদের পোস্ট এবং কোথায় পোস্টিং রয়েছে সেগুলো সমস্ত কিছু দেওয়া আছে। তো প্রথমে দেখো পেমেন্ট অ্যাপ্লিকেশন সাপোর্ট। তো এইখানে প্রথমে যেটা নেওয়া হচ্ছে এক্সিকিউটিভ অ্যাসোসিয়েটস কনসালট্যান্ট পেমেন্ট অ্যাপ্লিকেশন সাপোর্টার। এখানে কিন্তু ইউআরের জন্য রয়েছে 4টি ভ্যাকেন্সি, ওবিসি 1টা এবং প্লেস অফ পোস্টিং রয়েছে নিউ দিল্লি। তারপরে যেটা রয়েছে এক্সিকিউটিভ কনসালটেন্ট পেমেন্ট অ্যাপ্লিকেশন সাপোর্টার, এখানে কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 1টি ভ্যাকেন্সি এবং ওবিসির জন্য 1টা। তো টোটাল ভ্যাকেন্সি রয়েছে কিন্তু 2টো। তো এখানে পোস্টিং রয়েছে কিন্তু তোমাদের নিউ দিল্লিতে। তারপর দেখো এক্সিকিউটিভ সিনিয়র কনসালটেন্ট পেমেন্ট অ্যাপ্লিকেশন সাপোর্টার, এই ক্ষেত্রে কিন্তু তোমাদের 1টি শূন্যপদ রয়েছে এবং সেটা রয়েছে ওবিসির জন্য এবং প্লেস অফ পোস্টিং রয়েছে নিউ দিল্লি, অর্থাৎ নিউ দিল্লিতে কিন্তু পোস্টিং হবে। তারপর দেখো আইটি সাপোর্ট, তো এইখানে এক্সিকিউটিভ অ্যাসোসিয়েট কনসালটেন্ট আইটি সাপোর্ট নেওয়া হচ্ছে। তো এইখানে ইউআর ক্যাটাগরির জন্য রয়েছে 9টি ভ্যাকেন্সি, ইডাব্লিউএস 2টি, ওবিসি রয়েছে 6টা, এসসি রয়েছে 4টি, এসটি 2টি। তো টোটাল কিন্তু তোমাদের 23টি ভ্যাকেন্সি রয়েছে, যেগুলো রিক্রুট করা হবে দিল্লি, মুম্বাই এবং চেন্নাইয়ের মধ্যে।
তারপর দেখো এক্সিকিউটিভ কনসালটেন্ট আইটি সাপোর্টার, এখানে কিন্তু টোটাল 19টি ভ্যাকেন্সি রয়েছে। ইউআর ক্যাটাগরির জন্য 9টা, ইডাব্লিউএস 2টো, ওবিসি 4টা, এসসি রয়েছে 3টি এবং এসটি রয়েছে 1টি। তো টোটাল কিন্তু 19টি ভ্যাকেন্সি রয়েছে এবং সেগুলো নেওয়া হবে দিল্লি, মুম্বাই এবং চেন্নাই শহরের মধ্যে। তো তারপর আর একটু স্ক্রল করে নিচে আসবো, এখানে দেখো কোর ইন্স্যুরেন্স সলিউশন। তো এই ক্ষেত্রে কিন্তু তোমাদের নেওয়া হচ্ছে এক্সিকিউটিভ সিনিয়র কনসালটেন্ট কোর ইন্স্যুরেন্স সলিউশন থেকে। তো এইখানে কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 1টি রয়েছে শূন্যপদ এবং টোটাল ভ্যাকেন্সি কিন্তু 1টি এবং যেখানে পোস্টিং করা হচ্ছে সেটা হচ্ছে চেন্নাই। তো তারপরে দেখো ডাটা গভর্নেন্স অথবা ডাটাবেস অ্যাক্টিভিটি মনিটরিং। তো এইখানে তোমাদের পোস্ট রয়েছে এক্সিকিউটিভের। তো সিনিয়র কনসালটেন্ট ডাটা গভর্নেন্স অথবা ডাটাবেস অ্যাক্টিভিটি মনিটরিং, এখানে পদ রয়েছে 1টি এবং সেটি কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরির জন্য এবং পোস্টিং করা হবে নিউ দিল্লিতে। এবার দেখো ডিসি ম্যানেজার। তো এখানে এক্সিকিউটিভ হিসেবে নেওয়া হচ্ছে। তো সিনিয়র কনসালটেন্ট ডিসি ম্যানেজার নেওয়া হবে, এখানে পদ রয়েছে 1টি এবং সেটা হবে মুম্বাই অথবা দিল্লির মধ্যে। তো এইভাবে তারপরে লাস্টে দেখো চ্যানেলস লিড। তো এখানেও কিন্তু এক্সিকিউটিভ সিনিয়র কনসালটেন্ট চ্যানেল লিডস নেওয়া হবে। তো এইখানেও কিন্তু তোমাদের ভ্যাকেন্সি রয়েছে 1টি এবং সেটা নেওয়া হবে নিউ দিল্লিতে। তো এইভাবে কিন্তু তোমাদের টোটাল 54টি ভ্যাকেন্সি রয়েছে। তো তারপরে দেখো নিচে যেটা বলা হয়েছে, নাম্বার অফ ভ্যাকেন্সি আর টেন্টেটিভ অ্যান্ড মে ইনক্রিজ অর ডিসক্রিজ অ্যাজ পার রিক্রুটমেন্ট অফ দ্য ব্যাঙ্ক। তো ব্যাংকের নিয়ম অনুযায়ী কিন্তু যখন তোমাদের রিক্রুটমেন্ট করা হবে তো সেই টাইমে ভ্যাকেন্সি কিন্তু ইনক্রিজও হতে পারে, অর্থাৎ বাড়তে পারে, বা ডিসক্রিজও হতে পারে বা কমতেও পারে। সেটা কিন্তু তখনকার পরিস্থিতির উপর ডিপেন্ড করবে। এরপর আমরা আরেকটু নিচের দিকে চলে আসবো। তার একটু নিচে দেখতে পাচ্ছ এখানে যেটা বলা হয়েছে জব ডেসক্রিপশন অ্যান্ড মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো আমাদের যে জবগুলি রয়েছে সেগুলো কোন ক্যাটাগরি এবং তার কী শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেগুলো দেখে নেব। তো এখানে দেখো এক্সিকিউটিভ অ্যাসোসিয়েট কনসালটেন্ট পেমেন্ট অ্যাপ্লিকেশন সাপোর্টার, এইখানে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে 5টি। তো মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান কী রয়েছে সেটা আমরা দেখে নেব। এখানে যেটা বলা হয়েছে বিই অথবা বিটেক ইন কম্পিউটার সায়েন্স অবলিক ইনফরমেশন টেকনোলজি অবলিক ইলেকট্রনিক্স। তো এগুলো থাকতে হবে। অথবা দেখো MCS অর্থাৎ মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, যেটা 3 বছরের কোর্স, সেটা থাকতে হবে। না হলে দেখো অথবা দিয়ে এখানে দেওয়া আছে BCA অথবা BSc ইন কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি অথবা ইলেকট্রনিক্স। তো এই কোয়ালিফিকেশানগুলো তোমাদের থাকতে হবে। তারপর নিচে দেখো জব ডিসক্রিপশান। তো এই জব ডিসক্রিপশানটা আমি প্রচুর দেওয়া আছে তাই এটা বলছি না, তোমরা এগুলো মিলিয়ে নেবে। তো আমরা এর পরে কী রয়েছে সেটা দেখে নেবো একটু। দেখো এখানে এক্সিকিউটিভ কনসালটেন্ট পেমেন্ট অ্যাপ্লিকেশন সাপোর্টার। তো এখানে 2টি নেওয়া হচ্ছে। এখানেও কিন্তু কোয়ালিফিকেশন তোমার রয়েছে বিই অথবা বিটেক ইন কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি, অর্থাৎ সেম কোয়ালিফিকেশান কিন্তু এইখানেও রয়েছে। তারপর দেখো 3 নম্বরে এক্সিকিউটিভ সিনিয়র কনসালটেন্ট, এখানে কিন্তু 1টি ভ্যাকেন্সি রয়েছে। মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা রয়েছে সেম বিই বা বিটেক অথবা MCA অথবা BCA অথবা BSc ইন কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি ইলেকট্রনিক্স। তো এগুলো কিন্তু সেম কোয়ালিফিকেশান রয়েছে তোমাদের। এবার যেটা রয়েছে দেখো এক্সিকিউটিভ অ্যাসোসিয়েট কনসালটেন্ট আইটি সাপোর্টার, এখানে কিন্তু 23টি পদে নিয়োগ করা হবে। তো এখানে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান আগে যেটা বলা হয়েছিল, অর্থাৎ বিই অথবা বিটেক ইন কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি ইলেকট্রনিক্স, অথবা এখানে দেওয়া আছে MCA মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান 3 ইয়ার্স অর্থাৎ 3 বছরের MCA, অথবা দেখো এখানে দেওয়া আছে BCA অথবা BSc ইন কম্পিউটার সায়েন্স অবলিক ইনফরমেশন টেকনোলজি অবলিক ইলেকট্রনিক্স। তো এই কোয়ালিফিকেশানগুলো তোমাদের কিন্তু থাকতে হবে। এরপর আইটি সাপোর্টারেও দেখো সেম এক্সিকিউটিভ কনসালটেন্ট আইটি সাপোর্টার, এখানে কিন্তু 19টি পদ রয়েছে এবং এখানে যে কোয়ালিফিকেশানগুলো বলা হয়েছে সেগুলো কিন্তু সেম, অর্থাৎ বিই বা বিটেক মাস্টার ডিগ্রি MCA অথবা BCA বা BSc কম্পিউটার সায়েন্স অবলিক ইনফরমেশন টেকনোলজি অবলিক ইলেকট্রনিক্স। তো এই কোয়ালিফিকেশানগুলো কিন্তু তোমাদের থাকতে হবে। তারপর দেখো নিচে দেখো স্কিল সেট অ্যান্ড এক্সপিরিয়েন্স রিকোয়ার্ড। তো এগুলো প্রচুর দেওয়া আছে, এগুলো পড়াটা সম্ভব হবে না, তো তোমরা একটু দেখে নেবে।
তো বন্ধুরা এই পিডিএফের লিঙ্কটা আমরা ডেসক্রিপশানে দিয়ে রাখবো, তো সেখান থেকে তোমরা ডাউনলোড করে সমস্ত কিছু মিলিয়ে নেবে। কোয়ালিফিকেশান কী লাগবে বা তোমাদের এক্সপিরিয়েন্স কী লাগবে সমস্ত কিছু কিন্তু তোমরা দেখে নিতে পারবে। তো তারপর আমরা আরেকটু নিচের দিকে স্ক্রল করে চলে আসবো। আসার পর এখানে দেখো 4 নম্বরে যেটা দেখাচ্ছে পিরিয়ড অফ কন্ট্যাক্ট। তো এখানে যেটা বলা হয়েছে, দ্য পিরিয়ড অফ কন্ট্যাক্ট শ্যাল বি ফর 3 years অ্যান্ড মে বি এক্সটেন্ডেড ফর এ ফার্দার পিরিয়ড অফ 2 years অন দ্য বেসিক্স ইন্ডিভিজুয়াল পারফরমেন্স। তো এখানে কিন্তু তোমাদের 3 বছরের কন্ট্যাক্ট থাকবে এবং ব্যক্তিগত সৌজন্যের জন্য অর্থাৎ পারফরমেন্সের জন্য কিন্তু 2 বছর আরও বাড়ানো যেতে পারে। তারপর 5-এ দেখো জেনারেল ইনস্ট্রাকশনস ফর ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ফর দ্য অ্যাবভ মেনশনস পজিশনস। তো এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, এগুলো তোমরা দেখে নেবে পরবর্তীকালে। 6 নম্বরে সিলেকশন প্রসেস রয়েছে, কিভাবে সিলেকশন করা হবে সেই প্রসেসগুলো আমরা অত পড়ছি না। তারপর দেখো 7 নম্বরে পে অ্যান্ড অ্যালাউন্স। তো এইখানে দেখো প্রথমে যেটা দেওয়া আছে ডেজিগনেশন, আর এদিকে দেওয়া আছে ম্যাক্সিমাম সিটিসি অর্থাৎ পার অ্যানাউন্স। তো এখানে এক্সিকিউটিভ অ্যাসোসিয়েট কনসালটেন্টের জন্য থাকছে 1 লক্ষ টাকা। 2 নম্বরে এক্সিকিউটিভ কনসালটেন্টের জন্য থাকছে 1.5 লক্ষ টাকা এবং এক্সিকিউটিভ সিনিয়র কনসালটেন্টের জন্য থাকছে 2.5 লক্ষ টাকা। 8-এ দেখো বলা হচ্ছে পোস্টিং দ্য ইনিটিয়াল প্লেস অফ পোস্টিং উইল বি অ্যাট দিল্লি, মুম্বাই, চেন্নাই। তো যেখানে খুশি কিন্তু তোমাদের দিতে পারে এই জায়গাগুলোর মধ্যে। এবারে 9-এ দেখো অ্যাপ্লিকেশন ফি। তো SC ST PWD অনলি ইন্টিমেশনস চার্জ। তো এদের ক্ষেত্রে শুধুমাত্র ইন্টিমেশনস চার্জ লাগছে, যেটা হচ্ছে 150 টাকা। ফর অল আদার্স ক্যান্ডিডেটস লাগছে 750 টাকা। তো এইখানে কিন্তু তোমরা পেমেন্ট করে দিলে সেই পেমেন্টই কিন্তু আর রিটার্ন পাবে না। তো এইভাবেই কিন্তু তোমাদের সমস্ত কিছু ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে। এছাড়াও নিচের দিকে যদি কোনো তোমাদের সমস্যা হয় ফর্ম ফিল আপ করতে বা কোনো কিছু করতে, তাহলে নিচে এইখানে দেখতে পাচ্ছ একটা মেল আইডি দেওয়া আছে, সেই মেল আইডিতে কিন্তু তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে বন্ধুদের খবরটি জানানোর জন্য। আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা ইতিমধ্যেই করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।